কাশীপুর বারাসাত রেল লাইন, নভেম্বর 2018। আমি উৎপল ঘটক। তখন সদ্য চাকরি পেয়েছি একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অফিস ছিল বারাসাতে, বাড়ি কাশীপুর। আর অফিস শেষ হয় রাত 9টায়, তাই নিয়মিত শেষ ট্রেন ধরেই বাড়ি ফিরতাম রাত 9:50 লোকাল। নভেম্বর মাস ছিল, হালকা ঠান্ডা পড়ে গিয়েছে। সেই রাতে অফিসে কিছু অতিরিক্ত কাজ ছিল, তাই বেরোতে বেরোতে 10টা বেজে গেল। বারাসাত স্টেশনে এসে দেখি প্ল্যাটফর্ম শুনশান, শুধু একটা চাওয়ালা আর দুজন হকার বসে আছে। কাউন্টার জিজ্ঞেস করতেই জানালো, একটা স্পেশাল লোকাল কাশীপুরের দিকে যাচ্ছে রাত 10:20 দিকে। কেমন অদ্ভুত লাগলো কথাটা শুনে। স্পেশাল লোকাল, এটা তো ট্রেনের তালিকায় কখনো দেখিনি। তবুও ভাবলাম হয়তো পুজোর মৌসুম, বাড়তি চাপ সামলাতে এই ব্যবস্থা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। 10:20 বাজতেই ধীরে ধীরে একটি পুরনো টাইপের লোকাল ট্রেন এসে ঢুকলো স্টেশনে। আলোগুলো ঝাপসা, যেন অনেক দিন সার্ভিসে নেই এমন একটা ট্রেন। একটা কামরায় উঠে বসলাম। দেখলাম সারা কামরায় মাত্র 4 জন লোক। 2 জন সামনের কোণে বসে, আর একজন বৃদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে। আর একজন ছিল জানলার পাশে, মাথা নিচু করে বসেছিল, যেন কিছু গুনগুন করছে। ট্রেন ছাড়তেই একরকম কুয়াশা যেন কামরার ভিতর ঢুকে পড়ল। গাছগুলো ঝাপসা, বাইরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। প্রথম কিছু স্টেশন পার হওয়ার সময় অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলাম। কোনো স্টেশনেই কেউ উঠছে না, নামছেও না। অথচ কাশীপুর লাইনের প্রত্যেকটা স্টেশন সাধারণত হুইসেল বাজিয়ে স্টপ নেয়, কিছু না কিছু যাত্রী ওঠে। এই সময় সামনে বসে থাকা এক যুবক আচমকা উঠে এসে আমায় বলল, আপনি কোথায় যাবেন? বললাম, কাশীপুর। সে একটু চুপ করে থেকে বলল, এই ট্রেনটা আপনি আগে কখনো ধরেছেন? আমি হেসে বললাম, না, আজই প্রথম, একটু স্পেশাল দেখেই উঠলাম। ছেলেটা চোখ বড় বড় করে বলল, এই ট্রেনটা 5 বছর আগে রেল লাইন থেকে হারিয়ে গিয়েছিল। একটা দুর্ঘটনায় পুরো ট্রেনের 48 জন মারা যায়। তারপর থেকে এই লাইনে এই ট্রেন আর কখনো চলেনি। আমি থমকে গেলাম। বললাম, আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? আমি তো স্টেশনে কাউন্টারে জিজ্ঞেস করে উঠেছি। সে ধীরে ধীরে বলল, আপনি জানেন 5 বছর আগে যেদিন দুর্ঘটনা ঘটেছিল, সেদিনও ঠিক এইরকম ঠান্ডা পড়া নভেম্বর মাস ছিল। আর ঘড়িতে ঠিক এই সময়ে ট্রেনটা ঢুকেছিল বারাসাতে। আমার শরীরে ঠান্ডা স্রোত বইতে লাগলো। এমন সময় দরজার ধারে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ লোকটা আমার দিকে ফিরল। আর তার মুখে কোনো চোখ ছিল না, পুরো চোখ দুটো ফাঁকা, গহ্বরের মতো। আমি চিৎকার করে উঠতে যাচ্ছি, এমন সময় হঠাৎ পুরো কামরার আলো নিভে গেল। বাইরে থেকে হুইসেলের বদলে কেমন একটা হাহাকার শোনা গেল, একসাথে অনেকগুলো গলার করুণ আর্তনাদ। আমি উঠে দরজার দিকে ছুটতে শুরু করলাম, কিন্তু দরজা লাগানো, কোনোভাবেই খোলা যাচ্ছে না। আমার বুক ধড়ফড় করতে লাগলো, শ্বাস বন্ধ হয়ে আসছিল। এমন সময় আমি টের পেলাম চারপাশের যাত্রীরা একে একে আমার দিকে ঘুরছে, আর তাদের সবার মুখই বিকৃত। কারো মুখ নেই, কারো চোখ মুখ গলে পড়ে গেছে, কেউ বা পচা চামড়ায় ঢাকা, রক্তমাখা হাত দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন আমি বারাসাত রেল স্টেশনের বেঞ্চে শুয়ে। একটা আরপিএফ পুলিশ আমার সামনে দাঁড়িয়ে বলল, বাবু, আপনি এখানে কেমন করে এলেন? এই প্ল্যাটফর্ম তো রাত 10টার পর বন্ধ থাকে। আমি হকচকিয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম, আমি কি শেষ ট্রেনটা ধরতে পারিনি? পুলিশটা অবাক হয়ে বলল, কোন ট্রেন? আজ তো 10:20 পর আর কোনো ট্রেন চলেইনি এই লাইনে। আর ওই পুরনো লোকাল ট্রেনটা 5 বছর আগে দুর্ঘটনায় উড়ে গেছিল কাশীপুরের কাছে।
এই ঘটনার পর আমি প্রায় 1 বছর ট্রেনে চড়তে পারিনি। এখনো রাত্রে কোনো স্টেশনের দিকে তাকালে সেই পুরনো লকড কামরা, সেই মুখহীন যাত্রী এখনো ভাবলে গায়ে কাটা দেয়। আমি যদি সত্যি সেই ট্রেনের শেষ যাত্রী হতাম,